মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, ওই মানুষের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তার বিপরীত যারা আল্লাহকে ভয় করবে, হাসরের ময়দান হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ওই দিনটাকে যারা ভয় করে চলে, মন চায় গুনাহ কাজ করার জন্য কিন্তু মন ওইদিকে নেয় না, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন 2 নাম্বার পুরস্কার, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বান্দাকে একটা বিধান দেওয়া হয়েছে, একটা সীমানা দেওয়া হয়েছে। فَأَمَّا مَنْ طَغَى, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করবে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, আর দুনিয়াকে যে মানুষগুলো প্রাধান্য দিবে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার বন্ধুর মায়ায় পড়ে যারা আখিরাত ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই মানুষদের ঠিকানা জাহান্নাম হবে। কিন্তু তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের একটা জিন্দেগি দিয়েছেন, কারো 40 বছর, কারো 60 বছর। একটা সময় হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, দুনিয়া থেকে আমি চলে যাব, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, বান্দা ওই দিনটাকে ভয় করে চলে। মন চায় গুনাহ কাজ করার জন্য কিন্তু বান্দা করে না, আল্লাহকে ভয় করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ওই লোকটাকে জান্নাতুল মাওয়ার ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, যদি আমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারি, আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, দ্বিতীয় নাম্বার ভয়ের কারণে, তাকওয়া অর্জন করার কারণে, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর কারণে আমার দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। বলেন কি দিবেন? জান্নাত।